আচ্ছা, ডিসকন্টিনিউটি অফ অ্যান ইন্টিরিয়র পয়েন্ট অফ অ্যান ইন্টারভ্যাল এর আন্ডারে বললাম টাইপ অফ ডিসকন্টিনিউটি। এতক্ষণ আমরা কন্টিনিউটি নিয়ে পড়লাম। এখন ডিসকন্টিনিউটি হয় আপাতত একটা ডেফিনেশন শিখেছো, নেইবারহুড যদি না খুঁজে পাও, অথবা লিমিট এক্সটেন্স টু সি প্লাস এফ এক্স ইকুয়াল নট ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু সি মাইনাস এফ এক্স, এগুলো যদি নট ইকুয়াল টু হয়ে যায় তখনও ডিসকন্টিনিউয়াস বলে। তো এইগুলোর ওপর ডিপেন্ড করে কতগুলো ডিসকন্টিনিউটির টাইপ দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে এখন আলোচনা করা যাবে। লেখো লেখো let C be an interior point, let C be an interior point of the interval I, I টা ব্র্যাকেটের মধ্যে লেখো ডোমেন সেট, C be an interior point of the domain set I, D লিখতে পারো। লেখো লেখো এক নম্বরে লেখো লেখো if f b এটাকে এক নম্বর করো না, এক নম্বরটা একটু পরে করবে। লেখো if f be discontinuous at C, then লেখো then there are three case may be arise, there are three case may be arise। যদি এফটা ডিসকন্টিনিউয়াস হয়ে যায় তাহলে তিনটে কেস অ্যারাইজ হতে পারে। কি কি? এবার হচ্ছে এ দাও, এ বি সি করে লিখবো, এ বি সি। দেখো এর আন্ডারে একটা ছোট্ট রোমান হরফে 1 দাও। লেখো লিমিট x টেন্ডস টু c মাইনাস fx and limit x tends to c plus fx both exist। লেখো both exist and limit x tends to c minus fx equal to limit x tends to c plus fx। লেখো but f is not defined at C, but f is not defined at C। লেখো then f is discontinuous at C। কি কথাটা বলা হলো? আমি এখানে ডিসকন্টিনিউয়াসের টাইপগুলো আলোচনা করব। তো এইরকম একটা ডিসকন্টিনিউটি যদি হয় তার একটা নাম আছে, সেই নামটা আমি দেবো একটু পরে। আপাতত এটা কি বলা হলো যে আমি যদি কন্টিনিউটির ডেফিনিশনই শিখেছি লিমিট এক্সটেন্স টু সি মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু সি প্লাস এফ এক্স ইকুয়াল টু এফ সি, যদি তিনখানা সমান হয়ে যায় তখন বলি ফাংশনটা সি পয়েন্টে কন্টিনিউয়াস। বাট দেখো এই দুটো সমান হতে পারে, এই দুটো সমান, বাট এফ এক্স ফাংশনটা ডিফাইন হচ্ছে না, মানে এফ এক্স ফাংশনটা ভ্যালু দিচ্ছে না কোনোভাবে, ইন্টিরিয়র পয়েন্টেই ভ্যালু দিচ্ছে না। তো তখন এই ক্ষেত্রে একটা ডিসকন্টিনিউটি হয়। এই ডিসকন্টিনিউটির নাম আছে, একটু পরে আমি আলোচনা করব। এটা একটা গেল। লেখো এরপর লেখো 2 নম্বরে লেখো, আচ্ছা এর 1 2 লেখো if f is defined at C but fc not equal to limit x tends to c fx। আচ্ছা লিমিট x tends to c fx মানে এই দুটো ভ্যালু সমান হয়, কিন্তু মানে এইটার মধ্যে কিন্তু এই দুটো ভ্যালু ইকুয়াল ভ্যালু লুকিয়ে আছে। এইটা হোল্ড করা মানে এটা ইকুয়াল টু এটা হবে, মানে এই লিমিট এক্সিস্ট করছে কিন্তু এটা নট ইকুয়াল টু এফসির সঙ্গে সমান হচ্ছে। আমাদের ডেফিনেশন হোল্ড করতে গেলে এটা ইকুয়াল টু এফসি হয়, তো এটা ইকুয়াল টু এটা বাট নট ইকুয়াল টু সোজা কথায় বলতে গেলে এফসি, তাহলে ডিসকন্টিনিউয়াস। তো এইরকম একটা ডিসকন্টিনিউয়াস নামও আছে, দেবো আমি। ফার্স্ট কেসটা এটাতে কি বলা হয়েছে, এই লিমিট এটা এক্সিস্ট করবে বাট এফসিটা আনডিফাইন্ড, ভ্যালু পাওয়া যাচ্ছে না।
একটা নট ইকুয়াল আর আনডিফাইন্ড এর মধ্যে ফারাক আছে। নট ইকুয়াল মানে ভ্যালু ফাইনাইট ভ্যালু, বাট এটার সঙ্গে এটা সমান নয়। আর আনডিফাইন্ড মানে এটার ভ্যালু ডাজ নট এক্সিস্ট, ইনফিনিটিভ টাইপের হবে আর কি। লেখো, প্যারা চেঞ্জ করে লেখো। লেখো, দিস টাইপ অফ ডিসকন্টিনিউটি, লেখো দিস টাইপ অফ ডিসকন্টিনিউটি আইদার ইন ওয়ান মানে এটা, আইদার ইন ওয়ান or two লেখো ইজ কল্ড রিমুভাল ডিসকন্টিনিউটি। this type of removal, REMOVABLA, removal discontinuity, first of the লেখো C is said to be a point of removal discontinuity। আবার বলি, this type of discontinuity is called removal discontinuity। C is called to be a point of removal discontinuity। লেখো, প্যারা চেঞ্জ করে লেখো। লেখো for this type of discontinuity, limit x tends to c fx exist করবেই। for this type of discontinuity limit x tends to c fx exist, তাই তো? এটা হওয়া মানে তো এক্সিস্ট হলো। সিমিলারলি এটা ভ্যালু আছে মানে এক্সিস্ট হলো। শুধু রিমুভাল ডিসকন্টিনিউটিতে ডিফারেন্সটা কোথায় আসে? ফাংশনটার x tends to c পয়েন্টের লিমিটিং ভ্যালু খুঁজে পাবে, কিন্তু এই লিমিটিং ভ্যালু খুঁজে পেলে হবে না, হয় লিমিটিং ভ্যালু খুঁজে পাওয়ার সঙ্গে এফসিটা নট ইকুয়াল টু হবে, অথবা এফসিটা আনডিফাইন্ড হবে। তখনই যে ডিসকন্টিনিউটি গুলো আসে তখন ওটাকে বলছি আমরা রিমুভেবল ডিসকন্টিনিউটি। একটা নোট দিয়ে লেখো, লেখো দ্য ডিসকন্টিনিউটি অ্যাট সি, লেখো দ্য ডিসকন্টিনিউটি অ্যাট সি ক্যান বি রিমুভড by suitable defining f at c। লেখো discontinuity at c can be removed by suitable defining f at c। এই ধরনের ডিসকন্টিনিউটিকে কন্টিনিউটিতে কনভার্ট করে দেওয়া যায় যদি ফাংশনটাকে একটু ডিফাইন আলাদাভাবে করে দিই। আমি তোমাকে এক্সাম্পলে দেখাবো। আবার বলি, রিমুভেবল ডিসকন্টিনিউটিকে কন্টিনিউটিতে কনভার্ট করা যদি ফাংশনটাকে ডিফাইনটা আলাদাভাবে করে দাও, তবে ওটা করা যাবে। এক্সাম্পল করাবো আমি, বলো। হ্যাঁ, লাইনটা হচ্ছে যে the discontinuity at c can be removed by suitable defining defining f at c। আচ্ছা, এটা গেল। এরপর 1, 2 পর্যন্ত মনে হয় হয়েছিল, আমাদের 3-এ চলে আসো। 3-এ লেখো লিমিট x tends to c minus fx and লেখো লিমিট x tends to c minus fx and limit x tends to c plus fx both exist, দুটো ভ্যালু খুঁজে পাবে, বাট দুটো সমান নয়। লেখো and limit x tends to c minus fx not equal to limit x tends to c plus fx। লেখো in this case f is discontinuous, in this case f is discontinuous at c, in this case f is discontinuous at c। লেখো whether f is defined at c or not, whether f is defined at c or not। সেটা ডিফাইন হতে পারে আবার নাও হতে পারে, বাট
দুটো লিমিট এক্সিস্ট করবে না। সোজা কথা, এইরকম টাইপের ডিসকন্টিনিউটির নামও আছে। সেই ডিসকন্টিনিউটির নাম হচ্ছে আমরা বলি জাম্প ডিসকন্টিনিউটি। এই জাম্প ডিসকন্টিনিউটির ক্ষেত্রে কি হয়, শুধু লিমিটটা এক্সিস্ট করবে না। প্যারা চেঞ্জ করে লেখো, দিস টাইপ অফ ডিসকন্টিনিউটি ইজ কল্ড জাম্প ডিসকন্টিনিউটি। This type of discontinuity is called jump discontinuity. Full stop দিয়ে লেখো, full stop দিয়ে লেখো, C is said to be a C is said to be a point of jump discontinuity. C is said to be a point of jump discontinuity. এই জাম্প ডিসকন্টিনিউটিকে কখনো কন্টিনিউটিতে এক্সপ্রেস করা যাবে না। ফাংশন যদি এদিক ওদিক চেঞ্জও করো, ফাংশনের ডিফাইনটা যদি চেঞ্জও করো, তাহলে কিন্তু ডিসকন্টিনিউটি চেঞ্জ করা যাবে না। ডিসকন্টিনিউটি চিরকাল জাম্প ডিসকন্টিনিউটি থাকবে। আমি এক্সাম্পল নেব সবগুলোরই। আচ্ছা, জাম্প ডিসকন্টিনিউটির ক্ষেত্রে সোজা কথা লিমিটটা এক্সিস্ট করবে না। দেখো, লিমিট এক্সটেন্স টু সি মাইনাস এফ এক্স নট ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু সি প্লাস এফ এক্স, এরকমের কোনো ডিসকন্টিনিউটি যদি থাকে তখন ওগুলোকে জাম্প ডিসকন্টিনিউটি বলা হয়। একটা স্টার দিয়ে লিখতে পারো, দেখো, ফর জাম্প ডিসকন্টিনিউটি at C, limit x tends to C f x, এটা does not exist. ধরো, আচ্ছা, এটা পরে একটা প্যারা চেঞ্জ করে লেখো, for jump discontinuity limit x tends to C f x does not exist. লিমিট এক্সিস্ট করবে না, এটা লিমিট এক্সিস্ট করবে না। এটা পরে একটা স্টার দিয়ে লেখো, লেখো লিমিট x tends to C plus f x, লিমিট x tends to, লিমিট এক্সিস্ট করবে বাট সমান হবে না, দুটো আলাদা আলাদা ভ্যালু থাকবে আর কি। লিমিট x tends to C plus f x মাইনাস লিমিট x tends to C minus f x, এই যে ভ্যালুটা লেখো ইজ ডিফাইন্ড, লেখো ইজ কল্ড টোটাল জাম্প, এই যে দুটো লিমিটের সাবট্রাক্ট ভ্যালু যেটা ইজ কল্ড টোটাল জাম্প, is called total jump of f, is called total jump at C, is called total jump of f at C. এটা আরেকটা স্টার দিয়ে লেখো, লেখো লিমিট x tends to C plus f x minus f c is called right hand jump, is called right hand jump of f at C, is called right hand jump of f at C, and f c minus limit x tends to C minus f x is called left hand jump, is called left hand jump at কোথায় C. এটা অঙ্ক নেব আমি এক্ষুনি। আচ্ছা, তাহলে তিনটে টাইপের আমি ডিসকন্টিনিউটি বলেছি। একটা এ নম্বর হলো, এ নম্বরের আবার দুটো টাইপ আছে, একটা হচ্ছে জাম্প ডিসকন্টিনিউটি আছে আর একটা রিমুভেবল ডিসকন্টিনিউটি আছে। তো এই দুটো এক্সাম্পল আমি নেব, তারপর এর মধ্যেই আমি একটু বলে দিই যে আর একটা টাইপের ডিসকন্টিনিউটি কি আছে। আচ্ছা, লেখো তো, একটা স্টার দিয়ে লেখো, তার ডিসকন্টিনিউটি ডিসকাসড ইন এ, লেখো দ্য ডিসকন্টিনিউটি ডিসকাসড ইন এ, এর মধ্যে যে দুটো ডিসকন্টিনিউটি আলোচনা করা হয়েছে সেটা কি কি, একটা জাম্প আর একটা রিমুভেবল ডিসকন্টিনিউটি। লেখো দ্য ডিসকন্টিনিউটি ডিসকাসড ইন এ ইজ কল্ড ফার্স্ট কাইন্ড, ইজ কল্ড ফার্স্ট কাইন্ড ডিসকন্টিনিউটি বা সিম্পল ডিসকন্টিনিউটিও বলে, ইজ কল্ড ফার্স্ট কাইন্ড ডিসকন্টিনিউটি।
The discontinuity discussed in A is called first kind discontinuity. তাহলে ফার্স্ট কাইন্ডের মধ্যে দুটো ডিসকন্টিনিউটি পড়ে, একটা রিমুভেবল ডিসকন্টিনিউটি পড়ে আর একটা জাম্প ডিসকন্টিনিউটি পড়ে। আচ্ছা, এবার আমি আসবো বি তে। লেখো at least one of limit x tends to c minus fx and limit x tends to c plus fx does not exist but f is bounded on some deleted neighborhood of c. but f is bounded some deleted neighborhood of c. প্যারা চেঞ্জ করে লেখো in this case f is discontinuous at c. ফুলস্টপ দিয়ে লেখো this type of discontinuity, আচ্ছা এটা লেখো in this case f is discontinuous at c whether f is defined at c or not. ফুলস্টপ দিয়ে লেখো বা প্যারা চেঞ্জ করে লেখো this type of discontinuity is called oscillatory discontinuity. This type of discontinuity is called an oscillatory discontinuity. পরে আবার স্টার দিয়ে লেখো the discontinuity discussed in B are called second kind discontinuity. The discontinuity discussed in B is called second kind discontinuity. সেকেন্ড কাইন্ড ডিসকন্টিনিউটি কি বলেছে যে এই যে দুটো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মধ্যে কোনোটা ডাজ নট এক্সিস্ট হবে, মানে এক্সিস্ট করা মানে ভ্যালু পাবে, লিমিট এক্সিস্ট করা মানে দুটোর ভ্যালু পাবে এবং দুটোর ভ্যালু সমান পাওয়া উচিত। ডাজ নট এক্সিস্ট মানে হচ্ছে এইগুলোর মধ্যে কোনো একটা ভ্যালু ইনফিনিটিভ টাইপের পাবে, তখন ওগুলোকে ডাজ নট এক্সিস্ট বলি, মানে ভ্যালু খুঁজে পাবো না সোজা কথায় বলতে গেলে। তো এই আর ওই অবস্থায় এফটা যেন হচ্ছে বাউন্ডেড হয়ে যায় কোন একটা ওই এন মানে ডিলিটেড নেইবারহুড অফ সির জন্য, সে যাই হোক। তো আমরা সেকেন্ড কাইন্ড পার্ট হচ্ছে অসিলেটরি ডিসকন্টিনিউটির জন্য একটাই ডিফারেন্স আমরা খুঁজবো, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মধ্যে কোনো একটা লিমিটিং ভ্যালু যেন ডাজ নট এক্সিস্ট করে, তখন ওটাকে সেকেন্ড কাইন্ড ডিসকন্টিনিউটি বলবো। আমি এক্সাম্পল তুলে নেব সবই। আরেকটা আছে, লেখো ইফ এফ ইজ unbounded at every neighborhood of C, হ্যাঁ সি, এটা সি নিশ্চয়ই, এটা সি, তিনটে বলেছিলাম। লেখো if f is unbounded on every neighborhood of C then f is discontinuous at C. এখানে আর কিছু বলার দরকার নেই, জাস্ট হচ্ছে ফাংশনটা আনবাউন্ডেড, বাউন্ডেড ফাংশন নয়, বাউন্ডেড ফাংশন কন্টিনিউয়াস ফাংশন হয়ে যায়, বাট হতে পারে না হতে পারে, কিন্তু এদিকে তো আনবাউন্ডেড হলে কোনো প্রশ্নই নেই। এফটা তোমার সির যত নেবারহুড আছে, এভরি কথা বলেছি, যত নেবারহুড পাবে সব কটাতে ফাংশন ভ্যালু আনবাউন্ডেড হয়ে যাচ্ছে, তখন একটা টাইপের তোমার ডিসকন্টিনিউয়াস। এটাকে আলাদা করে কিছু ওরা নাম দেয়নি, মেনলি আমাকে দুটো জিনিস জানতে হবে, দুটো আমাদেরকে অঙ্ক থেকে আসে, একটা ফার্স্ট কাইন্ড আর সেকেন্ড কাইন্ড থেকে। তো আমি ফার্স্ট কাইন্ডের একটা সাম করাচ্ছি রিমুভাল আর জাম্পের। লেখো let fx equal to x square minus 4 by x minus 2, x not equal to 2 ডিফাইন করে দেওয়া আছে, আর এটা দেওয়া আছে 10 যখন নাকি x equal to 2, এভাবে একটা ফাংশন ডিফাইন করে দেওয়া আছে। দেখি কি আসে কি না আসে।
দেখো দেখা যাক, দেখো নাও লিমিট x টেন্ডস টু 2 প্লাস x স্কোয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2, এটা মানে কত? লিমিট x টেন্ডস টু 2 প্লাস x প্লাস 2 অফ x মাইনাস 2 বাই x মাইনাস 2 4, এটা পেলে। সিমিলারলি লিমিট x টেন্ডস টু 2 মাইনাস x স্কোয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2, এও তুমি 4 পেয়ে যাচ্ছ। দেখো রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুটো ইকুয়াল, বাট শুধু ইকুয়াল হলে হবে না, কন্টিনিউটি হতে গেলে এই ইকুয়াল ভ্যালুটা f2 এর সঙ্গে সমান হতে হয়। একটু ভেবে দেখো তো f2 এর ভ্যালু কত করা আছে? f2 এর ভ্যালু কত করা আছে বলো, f2 এর ভ্যালু কত করা আছে স্নেহা? 10। তাহলে লিমিট x টেন্ডস টু 2 প্লাস লিমিট x টেন্ডস টু 2 মাইনাস, এটা ইকুয়াল ভ্যালু দিচ্ছে, বাট f2 ইকুয়াল টু 10 দেওয়া আছে। হিসেব মতো f2 ইকুয়াল যদি 4 দেওয়া থাকতো তবে কন্টিনিউটি হতো। যেহেতু ওরা f2 এর ভ্যালু 10 দেওয়া আছে, তাহলে এইটার রেসপেক্টে ফাংশনটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস? এইটার রেসপেক্টে ফাংশনটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস? নিশ্চয়ই ডিসকন্টিনিউয়াস। লেখো লেখো সিন্স f2 equal to 10, since f2 equal to 10, so f is discontinuous at 2, f is discontinuous at 2 and 2 is the, বলো এইরকম ডিসকন্টিনিউটির একটা নাম আছে, কি ডিসকন্টিনিউটি? দুটো লিমিট সমান হবে কিন্তু হয় f2 টা এক্সিস্ট করবে না, অথবা যদি এক্সিস্ট করে থাকে সেটা হচ্ছে এই লিমিটিং ভ্যালুর সঙ্গে f2 এর ভ্যালু নট ইকুয়াল হবে। এইরকম কেসের ক্ষেত্রে ফটাকে যে ডিসকন্টিনিউটি তুমি পেয়েছো সেই ডিসকন্টিনিউটির নাম কি দিয়েছি আমি? রিমুভেবল ডিসকন্টিনিউটি। লেখো সো 2, লেখো সো f is discontinuous at 2 and 2 is a point of removable discontinuity, 2 is a point of removable discontinuity, 2 is a point of removable discontinuity। এবার আমাকে বলো, আমি তোমাকে বলেছিলাম একটা নোটে, the discontinuity at c can be removed by suitable defining f at c। এই ডিসকন্টিনিউটিটাকে মানে 2 পয়েন্টে যে ডিসকন্টিনিউটি লেগে আছে এটাকে কন্টিনিউটিতে কনভার্ট করে দেওয়া যায় f এর একটা সুইটেবল ডিফাইনিং দিয়ে। বলো তো f টা কিভাবে ডিফাইন করলে ফাংশনটা 2 পয়েন্টে ডিসকন্টিনিউটি দেখে দিতে পারবে? fx ফাংশনটা কিভাবে ডিফাইন করলে 2 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউটি দেখে দিতে পারবে? মানে রিমুভেবল ডিসকন্টিনিউটিটাকে আমি তুলে দিতে পারবো। 4 হয়, গুড গুড। কারণ দেখো 2 মাইনাসে 4 পেয়েছো, 2 প্লাসে 4 পেয়েছো, যদি f2 ইকুয়াল টু 4 হতো তবে ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যেত। তার মানে x ইকুয়াল টু 2 পয়েন্টে ওরা ডিফাইন করেছিল 10, আমি যদি ডিফাইন করে থাকি 4, তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যাবে। তার মানে রিমুভেবল ডিসকন্টিনিউটিটাকে তোলা যাবে বা উইথড্র করা যাবে। নোটটা বলেছে যে দ্য ডিসকন্টিনিউটি এট সি ক্যান বি রিমুভড বাই সুইটেবল ডিফাইনিং এফ এট সি। তাহলে এট সি মানে 2 তে আমি ডিফাইনিংটাকে চেঞ্জ করে দেবো, এটা কত 4 করে দেবো। একটা নোট দিয়ে লেখো, লেখো ইফ উই ডিফাইন, নোট দিয়ে লেখো, if we define fx by, if we define fx by বলে এটা লেখো, then f becomes continuous at 2, then f becomes continuous at 2, then f becomes continuous at কত 2। এটা আচ্ছা, এবার একটু রিমুভেবল গেলাম, একটু জাম্প ডিসকন্টিনিউটিতে যাব আমি এখন। নেক্সট এক্সাম্পল হচ্ছে জাম্প ডিসকন্টিনিউটি। প্রবাবিলিটি যখন পড়বে 5th সেমে তখন কিন্তু জাম্প ডিসকন্টিনিউটি এগুলো খুব কাজে লাগবে, যদি এই পেপারটা আমি পড়াবো না 5th সেমে। দেখো লেখো লেট fx ইকুয়াল টু, সির পেপারটা কি পড়া শেষ হয়েছে না এখনো চলছে দিশা? খুব কি ডিটেলসে পড়াচ্ছে? আচ্ছা, মানে কম কম পড়ায় মানে কতক্ষণ পড়ায়? 1 ঘন্টায় পড়ায় কি করে হয়?
আমি তো আমি তো গতবার 6টা ক্লাসে শেষ করেছিলাম। দেখো, যাই হোক, নলেজটা পাবে। তো আমি তো পড়াতে পারতাম, দেখো, জিনিসটা সেটা নয়, জিনিসটা হচ্ছে এগুলো অফলাইন হলে আমি নিয়ে নিতাম। এমনিতে অফলাইনে দেখছো সিলেবাস শেষ করতে গিয়ে কি অবস্থা হচ্ছে অনলাইনে। তো যাই হোক, একটু নলেজ তো পাবে। আমি যতটা না জানি, উনি তো তার থেকে কম্পিউটার স্যারের টিচার, কম্পিউটার নিশ্চয়ই ভালো জানে। এবার যেটা ভালো তো জানে, আমার একটা জিনিস একটু হয় মানে, এমন কিছু দিয়ে দিল যেগুলো হয়তো তোমাদের পরীক্ষাতে আসে না। কারণ কোশ্চেনটা তো আমি পাঠিয়েছিলাম, দেখেছো? একবারে মানে বেসিক নলেজটুকু থাকে। এবার সেই বেসিক নলেজটুকু অনেকে জানে কি, টিচার কি ও জানে, ওইটা ধরে নিয়ে একটু হায়ার হায়ার জিনিস পড়ে, সেটুকু যেন না হয়, এইটুকু বলার আমার। গতবারে তুমি নোটটা নিয়ে নেবে না হয় ওদের পাশ থেকে, ওদের তো করিয়েছিলাম। স্নেহা কোথায় পড়ছো? আচ্ছা আচ্ছা। আর ফোর্থ সেমের লজিক তো আমি পড়াবো। ফোর্থ সেমের ওটা লজিকের পেপারটা, ওটা আমি পড়াবো, ওটা তোমাদের অন্য কোথাও পড়তে হবে না। যাই হোক, দেখো, ফিফথ সেমে ফিফথ সেমে 4টে পেপার, তো টানবো কি করে বলো? ফিফথ সেমে তো 4টে, থার্ড ইয়ার পুরোনো সিলেবাসে থার্ড ইয়ার বরাবরই দুজন পড়াতো। তোমার হচ্ছে পিওর পার একজন পড়াতো, তোমার হচ্ছে অ্যাপ্লাইড পার একজন পড়াতো। কিন্তু 4টে পেপার শেষ করতে পারা যায় না, বড্ড বড় সিলেবাস। এই জন্য একটা করে পেপার দিয়ে দিই একজনকে, এই যার যেখানে পড়বে আমি টিচার দিয়ে দিই, যার যেখানে মর্জি সেখানেই পড়ে, একটা পেপার পড়ে নেবে আর কি। 3টে পেপার তো আমি পড়াচ্ছি। যাই হোক, ফিফথ সেমের গল্প ফিফথ সেমে হবে, আপাতত দেখো। আচ্ছা, লেখো। লেট এফ এক্স 1 ঘন্টা পড়ালে হবে কি করে? 1-2 দিন হতে পারে 1 ঘন্টা কারোর সুবিধা অসুবিধা থাকতে পারে, কিন্তু রোজ রোজ 1 ঘন্টা পড়ালে তো সিলেবাস কম শেষ হবে। রেগুলার কি 1 ঘন্টা পড়ায় নাকি দিশা? কি করে শেষ হয়ে যায় কি করে, মানে একটা পড়ার তো টাইম থাকে যে বাবু। কেন তারপর আর এক্সটেনশন হয় না কেন? মানে স্যার, না, আমার পড়ার টাইমিং তো 2 ঘন্টা, সেখানে 1 ঘন্টাতে মানে তোমরা বলো না কেন যে স্যার। সেটা 45 মিনিট তো কলেজের ক্লাস হয়। তো তোমরা বলো, যদি টিচারকে যদি তোমাদের সুবিধা অসুবিধা না বলতে পারো, তাহলে আর পড়ার সার্থকতা কোথায় বলো? তোমার সিলেবাস শেষ হচ্ছে না, তুমি বলবে, তাহলে দেখো, মানুষের মধ্যে অলসতা, সবার মধ্যে অলসতা আছে। তো কেউ যদি অলসতার সুযোগ নেয়, সেটা কিন্তু বলা ওভারকাম তোমাদের করতে হবে। আমি এটুকু বলবো, তোমরাও বলো স্যার, আর আমাদের অনার্সের চাপ আছে, আপনি এভাবে বলো, আমাদের অনার্সের চাপ আছে স্যার, সিলেবাস ওখানে বাকি, আপনি এই মাসে সিলেবাসটা শেষ করে দিন। এটা 1 মাস আগে থেকে বলতে হতো, তাই না? 1 ঘন্টা পড়ালে কি করে হবে? 2 ঘন্টা পড়ানোর জায়গা, পাস কোর্স তো আমারও পড়াই, ওখানেও তো 2 ঘন্টা পার্টিকুলার পড়াই। এক আধ দিন মানুষের সুযোগ সুবিধা অসুবিধা হতে পারে, 15 মিনিট আগে ছেড়ে দিলাম, 20 মিনিট আগে ছেড়ে দিলাম, কিন্তু রোজ রোজ 1 ঘন্টা তো টাইমিং হয় না, না পড়ানো। ফিস কত করে নেয় দিশা? আচ্ছা আচ্ছা, সে যাই হোক, ফিস তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বলবে। যাই হোক, দেখো, আচ্ছা, বক্স এক্স ফাংশন ডিফাইন করে দেওয়া আছে 0 থেকে 2। বলো, ঝটপট বলো আমাকে। আচ্ছা, লেট এফ এক্স ইকুয়াল টু এটা। এখন এফ এক্স ফাংশনটা আমি প্রথম থেকেই বলেছি, বক্স এক্স, মড এক্স, সিগমা সিগমা ফাংশন অফ এক্স, এগুলো পার্টিকুলার কিছু ভ্যালু থাকে না, ওগুলোকে রেঞ্জে ব্রেক করতে হয়। এবার 0 থেকে 2 এই ইন্টারভেলের মধ্যে বক্স ফাংশনটাকে কিভাবে ডিফাইন করবে? আমি রেঞ্জগুলো বলছি, 0 < এইটা, এই অবস্থায় না, ঠিক লিখলাম না ভুল লিখলাম ভেবে বলো, বলো দেখি।
আমি যেহেতু ওপেন দিয়েছি এটা, তাই আমাকে ওপেন দিতে হবে। হ্যাঁ, এখানে ওপেন আছে তো। বলো বক্স ফাংশন, বক্স 0 থেকে 1 এই রেঞ্জের মধ্যে বক্স অফ এক্স এর ভ্যালু কত? সৃজিতা আছো? সৃজিতা বলো আমাকে। 0 থেকে 1 এর মধ্যে যে সমস্ত ভ্যালুগুলো আছে সেগুলো এখানে এক্স এ চাপালে বক্সের ভ্যালু কত? বক্সের ভ্যালু হচ্ছে এক্স এর নিচে যেটা সব থেকে ইন্টিজার ভ্যালু, বড় যেটা ইন্টিজার ভ্যালু। তার বক্স অফ হাফ নিয়েছো, এইটার নিচে সব থেকে বড় ইন্টিজার ভ্যালু কোনটা? দেখো 0 হবে, -1 হবে, -2 হবে, এদের মধ্যে কোনটা বড়? কোনটা বড়? গ্রেটেস্ট ইন্টিজার লেস অর ইকুয়াল টু এক্স। বক্স অফ এক্স এর ডেফিনেশন ছিল গ্রেটেস্ট ইন্টিজার লেস অর ইকুয়াল টু এক্স। তার মানে দেখো 0ই পাবে, যা ভ্যালু নাও না কেন। যদি তোমার মধ্যে যা ভ্যালু এখানে চাপাও, গ্রেটেস্ট ইন্টিজার লেস অর ইকুয়াল টু এক্স এটাকে স্যাটিসফাই করে মানে 0 পাবে। আচ্ছা, এবার 1 লেস অর ইকুয়াল টু এক্স লেস দ্যান 2, বলো দেখি এবার কত থাকবে? কত থাকবে? 1। এভাবে ডিফাইন করা থাকবে। তো ফাংশন ডিফাইন হয়ে গেছে। এখন এটা নাকি জাম্প ডিসকন্টিনিউটি হবে। দেখা যাক। কোন একটা পয়েন্ট নিয়ে নাও, পয়েন্টগুলো সেগুলোতেই নেবে যেটাতে সেপারেট হচ্ছে, 1 পয়েন্টে সেপারেট হচ্ছে, সেইটা নিয়ে দেখাও। লেখো লিমিট x টেন্ডস টু 1 মাইনাস অফ fx, কত হবে? 1 মাইনাস fx নিশ্চয়ই 0। তারপরে দেখো লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx, কত পাবে? এও 1 পাচ্ছ। আচ্ছা, এফ অফ 1 ডিফাইন যদি করতে বলে এফ অফ 1 ও 1, একটু ভেবে দেখো, দুটো লিমিট এক্সিস্ট করলো বাট দুটো লিমিট কিন্তু নট ইকুয়াল টু ভ্যালু। এই অবস্থায় ফাংশন ভ্যালু সি পয়েন্টে ডিফাইন হতে পারে অথবা নাও হতে পারে। তাহলে এইরকম ডিসকন্টিনিউটিকে আমরা কি টাইপের ডিসকন্টিনিউটি বলতাম? কি টাইপের ডিসকন্টিনিউটি বলতাম? দুটো লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে বাট নট ইকুয়াল টু হবে, ফাংশন ভ্যালু ডিফাইন হতে পারে নাও হতে পারে। তো এখানে হয়েছে এরকম ডিসকন্টিনিউটিকে আমরা দেখো জাম্প লেখো। হেয়ার লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx, এটা নট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 1 প্লাস কত? fx। এটা লেখো। সো f is discontinuous at 1, so f is discontinuous at 1 and 1 is a point of jump discontinuity, and 1 is a point of jump discontinuity. আচ্ছা, এই 1 পয়েন্টে যে জাম্প ডিসকন্টিনিউটি লেগে আছে, এই 1 পয়েন্টে যে জাম্প ডিসকন্টিনিউটি লেগে আছে, ফাংশনটার ডিফাইন এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটার ডিফাইন চেঞ্জ তো এক করতেই পারবে না। যদি তুমি ইন্টারভ্যালও চেঞ্জ করো তাহলেও কি ফাংশনটার জাম্প ডিসকন্টিনিউটিটাকে হাঁটানো যাবে কোনোভাবে? বলো তো। যে ফাংশনটা দেওয়া আছে, বক্স এক্সপানশন দেওয়া আছে, তুমি ডোমেন দেওয়া আছে 0 থেকে 2 ওপেন, এবার ফাংশনটার ডিফাইনটা তুমি পাল্টে দাও, পাল্টে দিয়েও কি জাম্প ডিসকন্টিনিউটিটাকে হাঁটানো যাইতে কোনোদিন পারবে স্নেহা? ফাংশনটার ডিফাইন কিন্তু এবার তোমার মর্জি অনুযায়ী কি ফাংশনটার ডিফাইন চেঞ্জ করতে পারবে? তুমি যদি ডোমেনটাকে চেঞ্জ করো, এটা তুমি করতেই পারো, 0 to 3 নিতে পারো। বাট 0 to 3 নিয়ে নিলেও ডোমেন যদিও চেঞ্জ করো, 1 পয়েন্টে কি জাম্প ডিসকন্টিনিউটিটাকে হাঁটাতে পারবে কোনোদিন? পারবে না, কারণ 1 এ 0, 1 প্লাসে দেখো হচ্ছে তোমার 1 মাইনাসে 0, আবার 1 প্লাসে 1, কোনোদিন জাম্প ডিসকন্টিনিউটি হাঁটাতে পারবে না। বাট রিমুভেবল ডিসকন্টিনিউটিতে কিন্তু ফাংশনের ডিফাইনটাকে এদিক ওদিক পাল্টে তুমি কিন্তু রিমুভেবল ডিসকন্টিনিউটিকে কন্টিনিউটিতে কনভার্ট করবে, বাট জাম্প ডিসকন্টিনিউটিতে পারবে না। এখানে আর কতগুলো আছে একটু টোটাল জ্যাম, এগুলো পরীক্ষাতে আসে না, বাট যদি তুমি একটু পড়ে নিতে পারো তাহলে আমাকে হয়তো বকতে হবে না, বাট তাও আমি বলে দিচ্ছি। f is discontinuous at 1, এটুকু বললাম। তারপরে বললাম 1 is a point of jump discontinuity, 1 is a point of jump discontinuity, এটা। আচ্ছা, তারপরে এটুকুলো টোটাল জাম্প একটা একটু বের করে দিই। লেখো টোটাল জাম্প
টোটাল জাম্প অফ এফ অ্যাট ওয়ান। বলো তো টোটাল জাম্পের ডেফিনেশন কি ছিল? লিমিট এক্স টেন্স টু সি প্লাস এফ এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু সি মাইনাস এফ এক্স। তো এটা হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস ওয়ান, তো হ্যাঁ ওয়ান প্লাস এফ এক্স মাইনাস ওয়ান না জিরো, ওয়ানই ছিল, লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ এক্স। টোটাল জাম্প হচ্ছে এটা, এটার ভ্যালু ওয়ান, ভ্যালু ছিল ওয়ান মনে হয়, ওয়ান মাইনাস জিরো ইকুয়াল টু কত? ওয়ান। এটা টোটাল জাম্প। আর আমি এগুলো দেখাবো না, তুমি নিজে করবে। রাইট হ্যান্ড জাম্পটা বের করবে আর লেফট হ্যান্ড জাম্প বের করবে, বইতে আছে। পরে একটা এক্সাম্পল, এটা নিজেও দেখবে। বক্স ফাংশনটার ডিফাইন হচ্ছে এটা। এই ডিফাইনটা আমি একটু বুঝিয়ে দিই বড়। এফ এক্স আছে, এই ডিফাইনটা আমি বুঝিয়ে দিচ্ছি। এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস, পরে একটা এক্সাম্পল, বক্স অফ এক্স। ডিফাইনটা দেওয়া আছে জিরো লেস এক্স লেস টু, এটা দেওয়া আছে, মানে ডোমেনটা এটা দেওয়া আছে। তো এটার ভ্যালু কি হবে? এইটাকে মনে হয় সেকেন্ড ব্র্যাকেট অফ এক্স দিয়ে ডিনোটেড করা হয়, যেটা আগের চ্যাপ্টার লিমিট চ্যাপ্টারে কেউ পড়ে থাকলে পেয়ে যাবে। যাই হোক, এফ এক্স ইকুয়াল টু, আমি ডোমেন ব্রেক করছি, ভ্যালু পরে লিখবো, জিরো লেস দেন এক্স লেস অর ইকুয়াল টু ওয়ান। ওয়ান দাও, লেস অর ইকুয়াল টু ওয়ান নয়, শুধু ওয়ান দাও। এইটা বলো দেখি যে এইটাতে ফাংশন কি দেবে, কে বলবে আমাকে? যে এক্স এর এক্স কি করে, কারণ জিরো থেকে ওয়ান এর মধ্যে বক্স এক্স এর ভ্যালু কত দেয়? জিরোই আছে, তার মানে এক্স মাইনাস জিরো। আর এক্স তো এক্সই থাকবে, এক্স যদি রাম নাও তো এক্স এর ভ্যালু রাম বসবে। তো জিরো থেকে ওয়ান এর মধ্যে যত এক্স আছে, যা ভ্যালু নাও এক্স, এক্স যদি নাও ওয়ান থার্ড, তো এখানে ওয়ান থার্ড আসবে। বাট এইখানে ওয়ান থার্ড নিলে সেটা কিন্তু জিরো দেবে, এই জন্য এক্স। পরে ওয়ান লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন টু। এবার কত দেবে বলো তো? এবার কত দেবে? ওয়ান থেকে টু, এই ওয়ান থেকে টু, এই টুর মধ্যে বক্স ফাংশনের ভ্যালু কত হয়? ওয়ানই থাকে। তার মানে এটা দেবে কত? এক্স মাইনাস, এই যে এক্স আছে, এক্স মাইনাস ওয়ান। এবার তুমি এক্স এর ভ্যালু যা ওয়ান থেকে টুর মধ্যে যা বসাও, এখানে তাই বসবে। আর এই ভ্যালুটা শুধু চেঞ্জ হচ্ছে। এবার তুমি পারবে, এবার আমার দেখানোর দরকার নেই। আচ্ছা, এইবার আমি একটা সেকেন্ড কাইন্ড, এগুলো হচ্ছে ফার্স্ট কাইন্ড গেল, একটু সেকেন্ড কাইন্ডের একটা এক্সাম্পল নিয়ে নিই। লেখো, লেট এফ এক্স ইকুয়াল টু, লেট এফ এক্স ইকুয়াল টু সাইন অফ ওয়ান বাই এক্স, যেখানে এক্স নট ইকুয়াল টু জিরো, আর ইকুয়াল টু জিরো দেওয়া আছে যখন এক্স ইকুয়াল টু জিরো। তো এটা নাকি হচ্ছে তোমার সেকেন্ড কাইন্ড হবে, মানে কোনো একটা লিমিট এক্সিস্ট করবে না, কোনো দুটো লিমিট এক্সিস্ট করে না। লেখো, উই নো লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স ডাজ নট এক্সিস্ট। এটা এটা আবার লিমিট কোনোটা এক্সিস্ট করে না। এগুলো সিকোয়েন্সার ক্রাইটেরিয়া লিমিট থেকে শিখেছি না? সিকোয়েন্সার ক্রাইটেরিয়া লিমিট থেকে শিখেছি তো। x টেন্স টু জিরো মাইনাস এফ এক্স, লেখো does not exist. লেখো also f is bounded, লেখো also f is bounded on n of n dash করে দাও, on n dash 0 comma delta, এটা also also fx is bounded on n of 0 comma delta for delta greater than 0। এটুকু নিশ্চয়ই জানো sin of 1 by x টা অলওয়েজ একটা বাউন্ডেড ফাংশন হয়ে যায়। sin of 1 by x অলওয়েজ বাউন্ডেড ফাংশন। n ড্যাশ বলেছি, জিরোর জন্য আনবাউন্ডেড ছিল, ড্যাশ বলে দিয়েছি, তার মানে ফাংশন বাউন্ডেড হয়ে যাচ্ছে কোনো একটা নেবারহুডের মধ্যে। আবার এই দুটো লিমিটের মধ্যে অ্যাটলিস্ট কমপক্ষে একটা ডাজ নট এক্সিস্ট হলে হতো, আমার দুটোই ডাজ নট এক্সিস্ট। তার মানে কি লিখবে? দেখো হেন্স f is discontinuous at 0, hence f is discontinuous at 0 and 0 is a point of oscillatory discontinuity, and 0 is a point of oscillatory discontinuity। থার্ডটা দেখে নেবে, থার্ডটা নিজে দেখবে কি আছে, আনবাউন্ডেড উদাহরণ পেয়ে যাবে। আচ্ছা, যেটা হচ্ছে
বই খোলো, বইয়ের দুটো সাম একটু বুঝে আসবে। বইয়ের হচ্ছে 2 নম্বর, বই দেখো ওয়ার্কড আউট এক্সাম্পল, ওয়ার্কড আউট এক্সাম্পলের পেয়েছো? ওয়ার্কড আউট এক্সাম্পল পেয়েছো স্নেহা, প্রীতি? হ্যাঁ, x1 মাইনাস এক্স, হ্যাঁ ওই সামটা বইতে যেভাবে করেছে তুমি করবে না। এফ ইজ ইনজেক্টিভটা তুমি বইয়ের কনসেপ্ট নেবে, আর হচ্ছে এফ অ্যাজিউম এভরি রিয়াল নাম্বার। আমার বইতে 267, নতুন বইতে বলে দাও তো একটু। নতুন বইতে বলে দাও। A function f map 0 to 1 to r defined by fx equal to x, যেখানে x রেশনাল নাম্বার 0 থেকে 1 এর মধ্যে, 1 মাইনাস x যেখানে হচ্ছে x টা ইরেশনাল নাম্বার 0 থেকে 1 এর মধ্যে, ডোমেন সেটটা 0 to 1 নিয়ে নিয়েছে। এর মধ্যে রেশনাল নাম্বারগুলোর জন্য ফাংশনাল ভ্যালু x কে ফেরাচ্ছে, ইরেশনালের জন্য 1 মাইনাস x কে ফেরাচ্ছে। বলেছে যে সো দ্যাট f is injective on 0 to 1, if assume every real number in 0 to 1, if is continuous at half and discontinuous at every other point। এইটুকু তুমি নিজে করবে বাড়িতে, এটা দেখবে। পরের দুয়েরটাও দেখবে, এ ফাংশন এফ ম্যাপ আর টু আর ডিফাইন্ড বাই এফ এক্স, পেয়েছো গো? হ্যাঁ, ওয়াটার এক্সাম্পল 1 আর 2, 1 দেখবে, 2 দেখবে, আর এদিকে 5 নম্বরটা দেখবে, 5, 1 2 5, এই তিনটে। এবার এক্সারসাইজগুলো আমি পাঠিয়ে দেবো, এক্সারসাইজগুলো যেগুলো আমার করা আছে, বেশি এগুলো থেকে আসে না, যেগুলো আসার সেগুলো করে দেওয়া আছে। এই দেখো আমি বলি এরকম একটা, বলো 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 বলো। 5 a function, হ্যাঁ a function define on close interval 0 to 1 by f0 equal to 1, fx equal to 0 if x be rational number, 1 by n if x equal to m by n। পেয়েছো? আচ্ছা ব্যাস, এবার একটু এক্সারসাইজে আসো। এক্সারসাইজে দেখো, give an example of a function f and g which are not continuous at a point c but the sum f plus g is continuous at c। এটা ফাংশনটা এভাবে হয়ে যাবে। জাস্ট উদাহরণটা আমি দিয়ে দিচ্ছি, নিজে গুছিয়ে লিখবে। যে দুটো ফাংশন ওরা ডিফাইন করতে বলেছে, যে দুটো ফাংশন ডিসকন্টিনিউয়াস কিন্তু ওদের সাম ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যাবে। একটা ফাংশন এটা fx ইকুয়াল টু -1 যখন x বিলংস টু q, আর 1 নিয়েছি যখন x বিলংস টু r মাইনাস q। এটা একটু আগেও বলেছি, এটা ডিসকন্টিনিউয়াস ফাংশন হয়ে যায় মডের অঙ্কটা করার সময়। এটা একটা ফাংশন হলো। আর gx টাকে এভাবে নিয়ে নিই যদি, বলো তো gx টাকে কত নেব, x বিলংস টু q আর -1 যখন x বিলংস টু কত, r মাইনাস q। যদি এই ফাংশনটা আমি করে নিই, দেখো তো এই দুটো ফাংশনের ক্ষেত্রে এটাও ডিসকন্টিনিউয়াস এটাও ডিসকন্টিনিউয়াস, বাট এদের সাম ফাংশন, রেশনাল নাম্বারের সাম ফাংশনটা fx প্লাস gx কত দেবে, 1 মাইনাস 1 কত দেবে, মানে এটা দুটো জিরো। তুমি যদি f প্লাস g টা ডিফাইন করতে চাও, f প্লাস g অফ x, এটা দেখো জিরোই দেবে, কারণ -1 এর সঙ্গে +1, তাহলে -1 + 1 1, তাহলে x বিলংস টু q, এরও x বিলংস টু q, তাহলে 0 হচ্ছে x বিলংস টু q এর জন্য পাবে, ইভেন আবার 0 পাবে x বিলংস টু কত, r মাইনাস q। মানে রেশনাল নাম্বারেও ফাংশনাল ভ্যালু 0 পাচ্ছ f প্লাস g, আর ইরেশনালেও ফাংশনাল ভ্যালু কত পাচ্ছ, 0। 0 অলওয়েজ কনস্ট্যান্ট ফাংশন, কন্টিনিউয়াস ফাংশন হয়ে যাবে, বুঝে লিখবে। তারপরে আছে গিভ অ্যান এক্সাম্পল অফ এ ফাংশন f and g হুইচ আর not continuous at a point c but the product fg is continuous at c। এটা কি হবে বলো তো, একই হবে না? এটাই হবে না? দেখো যখন প্রোডাক্ট করবে fx gx, রেশনাল নাম্বারের সঙ্গে রেশনাল নাম্বার, কিন্তু -1 1 মানে -1, তাহলে রেশনাল নাম্বারেও fg এর ভ্যালু -1
আবার ইরেশনাল নাম্বারেও এফ ইন্টু জির ভ্যালু কত -1, তার মানে এফ জি একটা কনস্ট্যান্ট ফাংশন -1 দিচ্ছে, মানে এও কি হয়ে যাবে কন্টিনিউয়াস। 1 2 নিজে করবে বলে দিলাম। তিনেরটা বাড়িতে একটু ট্রাই করো সিগনাম ফাংশন দিয়ে, এটা বাড়িতে ট্রাই করবে তুমি। আমি পাঠাবো 4 5, এই দুটো আমি পাঠাবো। 6 আমি 10এরটা করে আসতে বলেছিলাম, 10এরটা করেছো নিশ্চয়ই, 10 করতে বলেছিলাম আগের দিন, 10টা আমি করতে বলেছিলাম, তুমি করবে। 11টাতে দেখো প্রুভ দ্যাট এফ ইজ ডিসকন্টিনিউয়াস অফ সেকেন্ড কাইন্ড অ্যাট এভরি পয়েন্ট অফ সি, এটাও ট্রাই করো। সেকেন্ড কাইন্ডের ডেফিনেশন আমি বলে দিয়েছি, যদি না পারো আমি পাঠাবো, আছে মনে হয় এগুলো আমার করা। 10টা নিজে করো, 11টাও নিজে করো। প্রুভ দ্যাট এফ ইজ ডিসকন্টিনিউয়াস অফ সেকেন্ড কাইন্ড, সেকেন্ড কাইন্ডে ডিসকন্টিনিউয়াস হতে গেলে, এটা আমি পাঠাবো মনে হয় আছে, ডিসকন্টিনিউয়াস হতে গেলে কোনো একটা লিমিটিং ভ্যালুকে আনডিফাইন হতে হয়, তো সেটা দেখো কি আসে না আসে। 10 11, তাহলে আমাকে করতে হবে 1 2 3 4 5, 6টাও আমি পাঠিয়ে দেবো মনে হয়, আছে আমার করা। 1 2 3 4, মার্ক করো, 1 2 3 4 5 6 10 11, এই কটা সাম করতে হয়। ওদিকে 13 নম্বরের যেগুলো আছে এক্সামিন দ্য নেচার অফ দ্য ডিসকন্টিনিউটি, এটা তোমার মর্জি তুমি কটা করবে, নিজে করো তো। নেচার অফ দ্য ডিসকন্টিনিউটি, নেচার অফ দ্য ডিসকন্টিনিউটি মানে তোমাকে হচ্ছে বলে দেওয়া আছে যে অসিলেটরি হবে কোনটা, রিমুভাল কোনটা হবে, জাম্প কোনটা হবে, এইগুলো এই অঙ্ক থেকে তোমাকে দেখতে হবে। তাহলে তুমি বাড়িতে শুধু ট্রাই করবে, 1 2 বলে দিলাম, 3 ট্রাই করবে, 5 6 আমি পাঠাবো, 4 5 6 আমি পাঠাবো, 10 11 নিজে ট্রাই করো, আর 13 যে কটা পারো দেখো। এই হলে আমার এই এক্সারসাইজটা শেষ হয়ে যাবে। আমার পাশে যতগুলো আছে আমি পাঠিয়ে দেবো, তার আগে ট্রাই তো করো। 10 তুমি ট্রাই করবে, 10 পারবে, 11ও পারবে, বলো। হুম হুম বাকিগুলো ওখান থেকে লিমিটেড আসে না। ওই যে 4 নম্বর সামগুলো আমার কটা করা আছে, ওগুলো আসে না বলে আমি আর করাইনি, ওগুলো ছেড়ে দাও, লাগবে না তোমার, বুঝতে পারলে? হুম, ঠিক আছে, এই পর্যন্ত থাক। নেক্সট দিন আমি হচ্ছে কন্টিনিউটির সেকেন্ড চ্যাপ্টার যেটা, সেটা করাবো, বলো। ইনফিনিটিভ, লিমিটিং ভ্যালু ইনফিনিটিভ চাইছো? ইনফিনিটিভ মানে হচ্ছে ইনফিনিটিভ আর ডাজ নট এক্সিস্ট পার্টিকুলার কি সামথিং বাই জিরো এরকম ফর্ম চাইছে ওরা, না ডাজ নট এক্সিস্ট ফর্ম চাইছে? কি বলছো বলো, লিমিট এ তো কত ভ্যালু, লিমিট লিমিট ভ্যালু কিসে যাবে? মড এক্স কে যদি ব্রেক করে দাও, এই তো এক্স, এক্স গ্রেটার দেন জিরো আর মাইনাস এক্স যখন এক্স লেস দেন জিরো, তার মানে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস 1 বাই মড এক্স, এক্স বসবে, এ তো ইনফিনিটিভই পাচ্ছ। আর হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, এটা পেয়ে যাচ্ছ 1 বাই মাইনাস এক্স, মানে এটা তো মাইনাস ইনফিনিটিভে পাবে। এটা একটা ইনফিনিটিভ একটা মাইনাস ইনফিনিটিভ পাবে। এবার তুমি কি বলছো? না, এক্সিস্ট করছে না তো। বাট কি করে হচ্ছে? এক্স টু জিরো প্লাসের তো পজিটিভ বলা ভ্যালু, জিরো মাইনাসে তো মাইনাস এক্স, তো ডাজ নট এক্সিস্ট হবে। হুম, কোশ্চেনটা চেক করিও। হুম, ঠিক আছে, ঠিক আছে, রাখো, এক্সারসাইজটা কমপ্লিট করবে।